হব। তিন, যে আপনি করিডোর যে দিতে চান তার সাথে আমার এই রোহিঙ্গা ফেরত পাঠানোর সহায়ক কিনা, হইলে সেটা কিভাবে। যদি আপনারা না মানেন, বিকল্প প্রস্তাব দিতে হবে, কারণ আমার দেশের রোহিঙ্গা আমি রাখতে পারবো না। এবং রোহিঙ্গা আপনি না সরায় নির্বাচন করবেন দেশের সার্বভৌমত্বহীন দেশের মধ্যে, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আর একটা দেশপ্রেমিক রাজনৈতিক দলকে এটা ভাবতে পারে যে আমার দেশ সার্বভৌম ভঙ্গ একটা দেশ, সার্বভৌমত্বহীন একটা দেশ, সেই দেশে আমি নির্বাচন করে প্রধানমন্ত্রী হব এবং তাদের আয়তন আস্তে 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 বাড়তে থাকবে, ন্যাচারাল আর কোন রোহিঙ্গা প্রবেশ না করলেও 5 বছর পর বাংলাদেশের রোহিঙ্গা হবে 20-22 লক্ষ। আমি কি করব? সেটা সামাল দিব কে? তাকে খাওয়াবে কে? এমনি আমার বেকারত্ব, আমার দেশের সংকট, প্রবলেম নিয়ে কেউ আলাপ করবেন না, শুধুমাত্র সবার ব্যর্থতা নিয়ে আলাপ করবেন। আর ব্যর্থতাটাকেও আপনারা ক্যাশ করে বাজারের মাঠে নামতে পারতেছেন না, খালি বিবৃতি দিচ্ছেন। বিবৃতি ভিত্তিক রাজনীতি তো আমরা চাই না, আমরা চাই অ্যাকশনের রাজনীতি। বিবৃতির রাজনীতি গত 16 বছর আপনারা দিয়েছেন, সবাই দিয়েছেন। এখনো যদি বিবৃতির মধ্যে থাকেন, আর ক্ষমতায় যখনই যে আসেন আইসা বলবেন আমরা কিছু করিনি, অমুকে করে গেছে। দেশের মানুষ এখন সচেতন, কিছু করতে পারুক কি না পারুক, এভরিথিং ইজ ইন ইয়োর হ্যান্ড, সব হাতের মুঠোয়। কাজী আগের জায়গায় দেশ নাই। সুতরাং সার্বভৌম দেশ চাইলে, এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা ক্লেম করেন যে অনির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ না, আপনার অনির্বাচিত সরকারকে কালকে সকালে মাঠে নেমে 7 দিনের মধ্যে বিতাড়িত করে নিজেদেরকে দেশপ্রেমিক প্রমাণ করুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক কয়েকটি বিষয়ের উপরে আবু হেনা রাজ্জাকের মতামত। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।